পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। ডেকে ডেকে বলে যাবে চিরকাল, কেউ যেন ফেরাউন হয় না। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের দরবারে, যে মহান রব, যে মহান স্রষ্টা মালিক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সর্বপ্রথম খোলা ময়দানে, ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করার উদ্দেশ্যে প্রথম মাঠে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করে দিয়েছেন। রবের শিখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। উপস্থিত শিশু, কিশোর, যুবক, মধ্যবয়সী এবং বৃদ্ধ, সেই সঙ্গে উপস্থিত গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ, সকল পেশায় নিয়োজিত কর্মরত কর্মকর্তারা রয়েছে, শ্রমিক ভাইরা, সেই সঙ্গে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও মাদ্রাসার সকল শিক্ষক বিন্দু ও ছাত্র ভাইরা, আমার কলিজার ভাইরা, শ্রমজীবী ভাইরা, যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের মধ্য দিয়ে জীবন পার করে দিচ্ছেন, সে সকল কৃষক ভাইরা, সবার প্রতি আমার আন্তরিক ঈদের শুভেচ্ছা, মুহাব্বত, ভালোবাসা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন ও ঈদ মুবারক। আমি আবার বলছি, ঈদ মুবারক। আল্লাহ পাক প্রত্যেকের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে আমাদের এই সুন্দর মুহূর্ত কাটানোর তৌফিক দান করুক, সবাই বলছি আমিন। এবং যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে তাদের সুস্থতা কামনা করছি, আবার যেন তারা এই আনন্দ ভাগাভাগি করে আবার যেন ফেরত যাইতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, যার আগমনে পৃথিবী ধন্য হলো, পথহারা মানুষগুলি পথের দিশা খুঁজে পেল। অন্ধকার যুগ কেটে আলোর পথে আমরা ধাপিত হলাম। সেই নবীজির প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে এক বাক্যে একগ্র চিত্তে সালাম আমরা পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাদেরকে কেমন রেখেছে? আলহামদুলিল্লাহ। আমাকেও আল্লাহ পাক ভালো রেখেছে, আর ভালো রেখেছে বলেই তো এখানে কথা বলা এবং আপনাদেরকে শোনানোর
তৌফিক আল্লাহ দিয়েছেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। একখানা কিতাব আপনাকে দেওয়া হলো, আপনার উপরে কিতাব অবতীর্ণ করা হলো মানব জাতিকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য। মানব জাতি যদি অন্ধকার পথে থাকে, আলোর পথে যদি আসতে চায়, তাকে কোরআন নামক কিতাব ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের কাছে যাইতে হবে, কোরআন দিয়ে জীবন পরিবর্তন করতে হবে, তাহলে সে অন্ধকার থেকে আলোর পথে আসতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আমরা যারা কথা বলবো, আমাদেরকে কথা বলতে হবে কোরআন দিয়ে। কারণ আল্লাহ পাক বলেছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু। নবীজি, আপনার উপরে কিতাব অবতীর্ণ করা হলো। আপনি যখন এই কিতাব থেকে মানুষকে দাওয়াত দিবেন, আপনার অন্তরের মধ্যে যেন কোনো ভয় না থাকে, ভীতি না থাকে, সংশয়, সংকল্প, সন্দেহ না থাকে। কারণ এই কিতাব হলো মুমিনদের জন্য উপদেশ স্মারক। মুমিনেরা যদি উপদেশ গ্রহণ করতে চায়, কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে হবে। আমরা শিক্ষার জন্য বিভিন্ন ধরনের বই পড়ে থাকি, জ্ঞান অর্জন করার জন্য, উপদেশ নেওয়ার জন্য ইতিহাসের বই পড়ি, মানব রচিত মানুষের তৈরি করা ইতিহাসের বই পড়ি ভাই। কিন্তু আল্লাহ পাক বলেছে উপদেশ যদি গ্রহণ করতে চাও, কোরআন পড়ো। কি পড়তে বলছেন? কোরআন পড়তে বলেছেন। কারণ মানুষের বৈশিষ্ট্য, যারা মুসলিম দাবি করবে, যারা ঈমান আনবে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের উপরে, তাদেরকে একমাত্র শুধুমাত্র কোরআন থেকেই উপদেশ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আমরা নামাজ আদায় করি কারণ নামাজের কথা আল্লাহ পাক কোরআনে বলেছে। রোজা আদায় করি কারণ আল্লাহ পাক কোরআনে রোজার কথা বলেছে। মানুষকে আমরা সুন্দর সুন্দর কথা বলি, মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখি, কারণ এই সম্পর্ক রাখার কথা আল্লাহ বলেছে। আমরা আল্লাহর হুকুম মানি, আল্লাহ যা বলেছেন সেটা মানি, যা নিষেধ করেছেন সেটা বাদ দেই। এর একমাত্র কারণ বলেছেন কে? বলেছেন আমার আল্লাহ। এই জন্য আমরা মানি, এই জন্য আমরা করি। আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুম জন্যই। আবার আমরা যে কোরবানি করব, এটাও হুকুম কার? এটাও আল্লাহ পাকের হুকুম, এটা রব্বে কারীম আল্লাহ তাআলার হুকুম। এজন্যই আমরা করি, এজন্যই আমরা করব। আমার মালিক কোরবানি করতে বলেছেন, এজন্যই আমরা কোরবানি করি, কোরবানি করব ইনশাআল্লাহ। তাহলে কোরআন থেকে আমাদেরকে তথ্য নিতে হবে, কোরআন থেকে শুনতে হবে আল্লাহ পাক কিভাবে এই কোরবানির কথা বলল। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোন সূরা? সূরাতুল কাউসার। কিভাবে কবে আমাদের মুখস্থ হয়েছে নিজেরাই জানি না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার ভাইরা, আজকে আমরা এই সূরা কাউসার থেকে কিছু কথা বলা এবং শোনার চেষ্টা করব। মালিকের কাছে ইলম ভিক্ষা চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলেন আমিন। আজকে আমরা সূরা কাউসার থেকে কিছু সংক্ষিপ্ত কথা বলা এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে জন্য আমরা ইলম ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আমাদেরকে আপনি ইলম ভিক্ষা দেন, কিছু কথা বলা এবং আমল করার তৌফিক আপনি দান করেন। আমাদের কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই। সমস্ত জ্ঞানের অধিকারী, সমস্ত ইলমের অধিকারী কে? আল্লাহ। মালিকের ইলমের কাছ থেকে আমরা জ্ঞান ভিক্ষা চেতে পারি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এখন এই সূরা কাউসার থেকে কিছু কথা শুনবো, যাতে করে এই কাউসারের মধ্যে কি আছে এটা আমরা কিছুটা হলেও অনুধাবন, রিয়ালাইজ আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন।
আল্লাহ পাক বলেন ইন্না আতাইনা কাল কাউসার, অবশ্যই নবীজি আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। প্রথম আয়াতের সরল অনুবাদ ইন্না আতাইনা কাল কাউসার, অবশ্যই আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবীজি সুতরাং আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা নির্বংশ বলে, লেজ কাটা বলে, আল্লাহ বলে দিচ্ছেন তারাই হলো লেজ কাটা নির্বংশ। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো ভাই, কাউসার কাকে বলা হয়? কাউসার অর্থ কি? আর নবীজিকে আল্লাহ পাক কাউসার কেন দিলেন? কোন সূরা সম্পর্কে পরিপূর্ণ ধারণা আনতে হলে শুনতে হয় শান নাজুল। এই সূরা আপনার বর্ণিত হওয়ার প্রেক্ষাপট কোন কথার মাধ্যমে আল্লাহ পাক তার হাবিবকে সূরা জানিয়ে দিলেন। আমার ভাইয়েরা, কাউসার অর্থ কি? আল কাউসারুল খায়রুল কাসীর, নবীজি বলেন অজস্র কল্যাণ নিয়ামতে ভরপুর তার নাম হচ্ছে কাউসার। তার নাম কি? কাউসার। আবার বিশ্বনবী যখন মেরাজে গেলেন ঊর্ধ্বগমনে, আল্লাহ তার হাবিবকে তার বাড়িতে নিয়ে গেলেন, সেখানে জান্নাত জাহান্নাম দেখাইতেছে, জিবরাইল ছিলেন সঙ্গে। সেখানে বিশ্বনবীজি দেখলেন কাউসার নামের একটা নহর। প্রশ্ন করলেন জিবরাইল এটা কি? জিবরাইল বললেন হাদাল কাউসারুল্লাযী আতাকাহুল্লাহ। সুবহানাল্লাহ। হাদাল কাউসারুল্লাযী আতাকাহুল্লাহ, ও নবীজি এটা হচ্ছে সেই কাউসার যেটা তার হাবিবকে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। তার কাউসার অর্থ অজস্র কল্যাণ নিয়ামত ভরপুর। আবার বলা হয়েছে কাউসার এক ধরনের পানীয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, অবশ্যই যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান অনুযায়ী যারা আমলে সলিহা করেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন এবং সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর বয়ে যাবে। এই নহরকে বলা হয় কাউসার। সুবহানাল্লাহ। কাউসার হলো এক ধরনের পানীয়, এক ধরনের তরল পানীয়। এই পানি যে ব্যক্তি একবার পান করবে ভাই, কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় মানুষের মাথার মগজগুলো যখন নাক মুখ দিয়ে টস টস করে পড়তে থাকবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এই সামান্য গরম আপনি সহ্য করতে পারছেন না। যেদিন সূর্য তার 12টা মুখের পাওয়ার ওপেন করে দিবে, ওই অন্তিম মুহূর্তে যদি আপনি একবার হাউজে কাউসারের পানি পান করতে পারেন, আল্লাহর কসম বলে দিচ্ছি ভাই, জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে আর আপনার একটুর জন্য পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আবার ভাইয়েরা, আমরা শুনতেছিলাম কাউসারের বর্ণনা। আমি কাউসারের বিষয় আর কিছু বলবো না, সাধারণত কিছুটা উদাহরণ দিলাম। এখন হলো ওই কাউসার নবীজিকে আল্লাহ পাক কেন দান করলেন? জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বড় খারাপ, হতাশা। আমাদের এরকম হয় কি হয় না? টাকা নাই, পয়সা নাই, কি করব? সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না। স্ত্রীকে আপনি সব দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, টাকা দিচ্ছেন, ঈদের মার্কেট করে দিচ্ছেন, এরপরে মন পাওয়া যায়? এমন আল্লাহর ওলি অনেকের ঘরে কিন্তু আছে ভাই, মন পাওয়া যায় না। বিভিন্ন কারণে আমরা হতাশ হয়ে যাই। নবীও একজন মানুষ ছিলেন, তিনি হতাশ হয়ে গেছেন হাতিমে কাবার সঙ্গে। খুব খেয়াল করবেন, বাজে কোনো কথা নয়, তাফসীর হচ্ছে। কোন ব্যক্তি যদি তাফসীরের কথা যদি মনোযোগ দিয়ে শোনে, তার বলা শোনা ওই সময় হিসাব আল্লাহ পাক নেবে না। সুবহানাল্লাহ। হাতিমে কাবার সঙ্গে হালান দিয়ে ঘুমায় আছে, মৃদু ঘুম ঘুমাচ্ছেন, তন্দ্রা যাকে বলা হয়। একবারে ফুল ঘুম না, আবার একবারে সারাসারিও না। টেনশন করলে মানুষ দেখবেন হতাশ হওয়ার পরে আপনার একটু হতাশা হয়ে যায়, তখন একটু সামান্য ঘুম ধরেও না। টেনশন থাকলে ঘুম ধরে ভাইয়া? ঘুম ধরে না। নবীজি হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়ে ঘুমাচ্ছেন, বড় চিন্তা, টেনশন। এখন টেনশন হওয়ার কারণ কি? টেনশন হওয়ার এক নাম্বার কারণ, বিশ্ব নবীজির পুত্র সন্তান ছিল,
আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তার পুত্র সন্তানকে দুনিয়ায় রাখেন নাই, বড় হতে না হতেই ইন্তিকাল করে চলে যায়। আমার ভাইয়েরা, আমরা কিন্তু একটা কথা শুনে থাকি যে পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভারী বোঝা হলো পিতার কাঁধে সন্তানের লাশ। এই যে সন্তানের লাশ বিশ্ব নবীজি দেখলেন, নবীজির কোনো পুত্র সন্তান নাই, ছিল, ইন্তিকাল করেছে। বলেন তো ভাইরা আমার, আপনার যদি সন্তান হয়, ইন্তিকাল করে, ইন্তিকাল করার পরে দুনিয়ায় আমরা দেখি মানুষ যত শত্রুই হয় না কেন, আমার পরিবারের কেউ যদি ইন্তিকাল করে, কেউ যদি মরে যায়, ওই সময় কিন্তু আমাদেরকে সান্ত্বনা দিতে আসে, ঠিক কিনা? সান্ত্বনা দেয়, বলে যে ভাই আল্লাহ আল্লাহ নিছে, এটা চিন্তা করে লাভ নাই। নবীজির সময় যখন নবীজির পুত্র সন্তান ইন্তেকাল করলো, তাকে ভাই সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, কাফেররা বলে ইন্না শানিয়াকা, কাফেররা বলে তুমি আবতা, তুমি লেস কাটা, নির্বংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কোনো সন্তান নাই, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান নাই, সুতরাং এর পরবর্তীতে এর প্রজন্ম থাকবে না। কোরআনের এই কথাগুলা কেউ বলবে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ বাস্তবায়ন করবে, কোনো মানুষের ঠেকাতে ক্ষমতা থাকবে না ঠেকাতে, ঠিক কিনা? কাফেররা চেয়েছিল আল্লাহর জমিন থেকে আল্লাহর এই বিধানকে তারা উড়িয়ে দেবে। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন মুখের ফুৎকার দিয়ে বন্ধ করে দেবে। আল্লাহ আমাদের সম্ভব নয়, কখনো সম্ভব নয়। আল্লাহর দিন, আল্লাহর কোরআন আল্লাহ তার জমিনে বাস্তবায়ন করবেন, কোন মানুষ যদি চেষ্টাও না করে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযিন। এই কোরআন, এই জিকির আল্লাহ তার জমিনে বাস্তবায়ন করবে, মানুষের সাধ্য নাই সেটা ঠেকাবে, ঠিক কিনা? তারা চাইলো এরা নষ্ট করে দেবে, এই জন্য নবীজির মন খারাপ, সন্তান নাই। দ্বিতীয়বার মন খারাপ, নবীজিকে পাগল বলে, জাদুকর বলে, গণক বলে গালি দেয়, বিভিন্ন রকমের গালিগালাজ করে। এই যে গালিগালাজ করার কারণে নবীজির মন বড্ড খারাপ। হঠাৎ করে উনি ঘুমাইছিলেন, হেসে ফেললেন, মুচকি হাসলেন। আব্দুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবীজি হঠাৎ করে যখন ঘুম থেকে উঠলেন, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে আপনি তো ঘুমাইতেছিলেন, চিন্তায় মগ্ন ছিলেন, কোন জিনিস আপনাকে হাসিয়ে দিল, কি কারণে আপনি হেসে উঠলেন? নবীজি বলে, এইমাত্র আমার কাছে একজন ফেরেশতা এসেছিল, নাম হচ্ছে জিবরাইল। জিবরাইল আসলো আর বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। সূরা কাউসার তার কারণে নবীজি খুশি হয়ে গেলেন, ওনার মনটা ভরে গেল। এখন কথা হলো, আল্লাহ তাআলা তার সন্তান নিয়েছে, পরিবর্তে তাকে খুশি করার জন্য তার একটা সন্তান দিতে পারতো, তা না দিয়ে পানি কেন দিলেন? প্রশ্ন আসতেই পারে না? এখন এই পানি পাওয়ার পর নবীজি আর কেন খুশি হলেন? নবীজি বুঝে ফেলেছিল ওই সময় পানি দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে বোঝাতে চায়, নবীজি আপনার সন্তানের পরিবর্তে আপনাকে সন্তান দেই নাই, পানি দিয়েছি, আর এই দুনিয়া থেকে সন্তান তুলে নিয়েছি, বিনিময়ে আপনাকে রূহানি পিতা বানিয়ে দিয়েছি, রূহানি সন্তান আপনার হবে। আপনার হয়তো 3টা থেকে 4টা পুত্র আমি নিয়েছি, কিন্তু গোটা মুসলিম সম্প্রদায় পৃথিবীতে আজ এখন 200 কোটি মুসলমান রয়েছে। আপনার সন্তান থাকলে হয়তো আপনার বিরুদ্ধে যদি কেউ কালেমা লিপন করতো, তারা প্রতিবাদ করত, কিন্তু আপনার সন্তান থাকবে না, সন্তান নাই। 1400 বছর পরেও যদি আপনার বিরুদ্ধে কেউ কালেমা লিপন করে, বাজে মন্তব্য করে আমাদের নবীজিকে নিয়ে, তারাও দায়িত্ব সহকারে বিশ্ব নবীজির শান মান রক্ষা করার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? ও নবীজি, আপনার সন্তান নিয়েছি তো কি হয়েছে? আজকে আমরা রূহানি সন্তান, আমরা নবীজি কি সন্তান বলেন? রূহানি সন্তান।
পিতাকে আঘাত করলে যেমন আমাদের গা জ্বলে যায়, কোন শাতিমে রাসূল বিদ্বেষী যদি বিশ্বনবীর সম্পর্কে কালেমা লিপন করে, জীবন থাক আর না থাক, শাতিমে রাসূলের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। বলেন তৌফিক দান করুন, বলি আমিন। ও নবীজি, আপনি কেন এত চিন্তা করেন? কাউসার দিয়ে নবীজিকে আল্লাহ বুঝাতে চায়। আপনাকে ওরা পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, কিন্তু এই পাগল আপনাকে আমি কাজে লাগিয়ে দেব। কাফেররা তাকে পাগল বলেছিল পাগলের কাছে যাবে না, কিন্তু তারা বলে মদিনায় থেকে হিজরত করতে আসা মক্কাবাসীদের কাছে বলে পাগল যাবে না, মুহাম্মদ নামে একটা পাগল আছে যাবে না। তারা বলল পাগল না দেখে আমরা মক্কা ছাড়বো না। চলে গেল বিশ্ব নবীর দরবারে, যা দেখে কি সুন্দর চেহারা, দেখলেই ভালো লাগে, আবার জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে। তারা বলে এই যদি পাগল হয়, এই পাগলও আমরা হতে চাই, কোন সুবহানাল্লাহ। নবীজি বলে এই পাগল হয় এত সোজা না, এই পাগল হতে হলে নিজের বাপের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কারণ বাপ যদি মুশরিক হয়, সন্তান মুসলমান হলে সম্পর্ক থাকবে। বন্ধু যদি মুশরিক হয়, মূর্তি পূজারী হয়, বন্ধু যদি মুসলমান হয়, সম্পর্ক থাকবে না। তারা বলে নবীজি সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি, তবে আপনার হাতে হাত রেখে আমরা কালেমা পড়তে চাই। হাতে হাত রাখলেন বিশ্বনবীদের সঙ্গে, তারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বুঝে ফেললেন যে তার যে পাগল বলা হয়, এই পাগল কথাটা আল্লাহ তাআলা তাকে ঘুরায়া আরো কাজে লাগায় পাবলিসিটি বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। নবীজিকে পাগল বলে তাহলে ওরা কি আগাইতে পারলো? আবার আমার নবীজি মার খাইলেন, চলে গেলেন সেই তায়েফের ময়দানে, সেখানেও মার খাইলেন, রক্ত ঝরাইলেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন সংগ্রাম করার জন্য এক মুহূর্ত তিনি পিছু হটেন নাই। সুবহানাল্লাহ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিহ্ন না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী যখন এই খুশি হলেন, তখন আল্লাহ দেখলেন খুশি অবস্থায় মানুষকে কোনো কাজ দিতে চাইলে মানুষ সেটা নির্দ্বিধায় গ্রহণ করে নেয়। যদি এখানে কোনো বাচ্চাকে বলেন যাও বাসায় যাও একটা জায়নামাজ নিয়ে আসো, যাইতে যাবে না। যদি 100 টাকা বলেন ধরে হাতিয়ে দিলাম ঈদ বকশিস, ও এমন দৌড় দিবে, ওর প্যান্ট খসে যাবে, তাও পিছনের দিকে তাকাবে না, কারণ কি ও খুশি। আমার নবী যখন চিন্তায় ছিলেন, আল্লাহ যখন তাকে কাউসার দিলেন, খুশি হয়ে গেলেন। আল্লাহ তখন চিন্তা করলেন এর দুইটা কাজ দেওয়া যাক, তখন আল্লাহ ঘোষণা করলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবীজি আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন এবং কুরবানি করুন, কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার দিলেন নামাজ, কি দিলেন? 2 নম্বরে কি দিলেন? কোরবানি। কবে করব আমরা? আজকে করব। কথা হলো ভাই, নামাজ আগে নাকি কোরবানি আগে? আওয়াজ দিয়ে বলতে হবে, নামাজ আগে নাকি কোরবানি আগে? আমরা ঈদের নামাজ আগে পড়বো নাকি কোরবানি আগে করব? ফরজ নামাজ আগে পড়বো নাকি কোরবানি আগে করব? নামাজের প্রতি ভাই দেখেন কতটা উদাসীন, কতটা হীনমন্যতা থাকলে 8টা বেজে গেছে আর একজন বয়ান করবে, এখনো মানুষের আনাগোনা নাই। ঈদের একটা দিন মানুষ তো খুশিতে আসে ভাই লাফায়া, কিন্তু মাইকিং করেও পাওয়া যায় না। কেমন যেন মনে হয় আমরাই জোর করে বলি ভাই ঈদ আপনি করেন, ঈদ শুধু হুজুরদের আপনাদের নয়। এমনটা যদি হয় ভাই, আপনার অন্তরের মধ্যে আল্লাহর হুকুমের কোনো গুরুত্ব বলতে কিছুই নাই। কোরবানি এজন্য আপনি করেন, খাওয়া আছে এজন্য কোরবানি। নামাজের সম্পর্কে যদি উদাসীন থাকেন, কোরবানি দিয়ে কোনো আশা করা যায় না। নামাজ আল্লাহর হুকুম, কোরবানি কার হুকুম? আপনাকে আমি বলছি না যে আপনি দিয়ে না দেন, তবে নামাজ ঠিক রেখে কোরবানি দিতে হবে।
শ্বশুরকে তো আব্বা বলা জায়েজ নাকি জায়েজ না? শ্বশুরকে কি আব্বা বলা জায়েজ? কেউ কয় না, ফতোয়াও দিতে ভয় পায়। শ্বশুরকে তো আব্বা বলা জায়েজ। এখন আপনি আব্বার সঙ্গে লাগছে, একটু মনোমালিন্য হয়েছে, কথা বলেন না। ঈদের দিনে দাওয়াত করলেন, গরু কোরবানি করলেন, শ্বশুরও আছে, আব্বাও এখানে বসে আছে। আব্বাকে 1 মাস হলো বাপ ডাকেন না, সামনে শ্বশুর বসে আছে। শ্বশুরকে বলতেছেন আব্বা গোস্ত নেন, আব্বা খিচুড়ি নেন, আপনার জন্য ঠান্ডা ব্যবহার করা আছে, ব্যবস্থা করে দেওয়া আছে। মানে ঘন ঘন সেকেন্ডে সেকেন্ডে এই যে আমাদের প্রশাসনের ভাইয়েরা, ডিফেন্সে যারা চাকরি করে, এরা দেখবেন 5টা কথা বললে 6টা খালি স্যার স্যার কয়। কি কয়? স্যার স্যার স্যার। ঠিক তেমন এরকমই এই ব্যক্তিরা দুজন বসে আছে, শ্বশুর আছে, আব্বা আছে। এই আব্বাকে বলছে আব্বা, আপনি শ্বশুরকে বলছে আব্বা মাংস নেন, গোস্ত নেন, যা আছে সব নেন। কিন্তু আব্বার একবারও বাপ বলে না। কিন্তু ভাই, এই যে আব্বারে বাপ না ডেকে বারবার শ্বশুরকে আপনি আব্বা বলছেন, এতে করে কি বাপের মনে কষ্ট আশঙ্কা করা যায় কি যায় না? বাপ কষ্ট পায় কি পায় না? তাই বলে কি শ্বশুরকে আব্বা বলা যাবে না? যাবে, কিন্তু বাপের ঠিক রাইখা এরপরে শ্বশুরকে আব্বা বলতে হবে। বাপের জায়গায় বাপ, শ্বশুরের জায়গায় শ্বশুর। বাপকে বাদ দিয়ে শ্বশুরকে যেরকম আব্বা বলা আব্বার সামনে বেয়াদবি, বোকামি, মূর্খতা। ফরজ নামাজ বাদ দিয়ে আল্লাহর সঙ্গে বেয়াদবি, ফাজলাম কি করে কুরবানি নিয়ে বেশি লাফালাফি করা, মূর্খতা, বোকামি ছাড়া আর কিছু না। এই কথা এবার কলিজা লাগছে ভাই, আমার এই মতে থাকে কি আর না থাকে সমস্যা। এটা ঠিক তেমনই বোকামি, মূর্খতা, অজ্ঞতা। শ্বশুরকে আপনি আব্বা বলেন যত ইচ্ছা, তবে বাপকে আগে ঠিক রাখেন। আপনি কোরবানি দেন ভাই যত ইচ্ছা, 10টার জায়গায় 20টা দেন, তবে আগে নামাজটা আগে ঠিক রাখেন। নামাজ বাদ দিয়ে কোরবানি দিচ্ছেন, এর উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো এই, নামাজের পরে কোনো খাবার নাই, আর কোরবানির পরে খাবারের কোনো অভাব। কথা বলেন, নামাজের পরে কোনো খাবার আছে? হ্যাঁ, নামাজের পরে মানুষ পাওয়া যায়। যখন আমরা জিলাপি, বিরিয়ানি, আবার মনে করেন যে কত রকমারি খাবার দেই, তখন মসজিদে মুসল্লির ধাক্কায়ও সরা যায় না। মানে সিজনাল মুসল্লির ঠেলায়, আঞ্চলিক ভাষায় বললাম, যারা নিয়মিত মুসল্লি এদেরকে পাওয়া যায় না। এজন্য ভাইয়া, আপনি নামাজ বাদ দিয়ে শুধু কোরবানি নিয়ে মাতামাতি করছেন, ব্যাপারটা এরকম হচ্ছে না যে শ্বশুরকে বাদ দিয়ে শুধু আব্বাকে আব্বা বলা। এটা কি বেয়াদব সন্তানের একটা পরিচয় না? এই জন্য ভাইয়া, আগে নামাজটা ঠিক রাখেন, আগে আল্লাহর মেইন হুকুমটা ঠিক রাখেন, এরপরে আপনি যত পারেন কোরবানি দেন। কবুল করবে কে? আল্লাহ। তাছাড়া আল্লাহ পাক কোরবানি কবুল করতে পারে এবং করবে ইনশাআল্লাহ। কারণ মালিক যদি কবুল করে, আমার আর কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ পাক বলেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি, আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন এবং কোরবানি করুন। আপনার জীবন, আপনার মরণ সব কার জন্য হতে হবে? নামাজ পড়বেন, এখানেও নামাজের কথা আগে। কোথায় যাবেন? এখানে কোরবানির কথা। সব কার জন্য? নামাজ এবং কোরবানি হতে হবে কার জন্য? আর জোরে কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। মানুষ দেখানোর জন্য করা যাবে না ভাই। মানুষ দেখানোর জন্য যদি হয়ে যায়, নামাজও শেষ, কোরবানিও শেষ। তাহলে এই কোরবানির হুকুম আল্লাহ কোথায় করেছে? সূরা কাউসারে। কোথায়? আমার মুসল্লি বা আমার গ্রামবাসী বেশি একটা অ্যাক্টিভ পাচ্ছি না। এখন এখানে আরেকটা বিষয় থাকতে পারে যে চেনা মানুষের মুখে একটু আলাদা কথা শুনতে পারে, মানুষ একটু এটা গ্রহণ করতে চায় না। ভাই, আমরা বাহিরে কথা বলি, কিন্তু মানুষের গ্রহণযোগ্যতা অনেক বেশি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ কোন অনেক বেশি। মনে করেন যে মানুষ কিরকম যেন একটা অন্যরকম রেসপন্স করে, কিন্তু গ্রামে এই জিনিসটা পায় না কেন? এটা আসলে বুঝে আসে না কেন হয় না, বা কি কারণে হয় না। এটা কি ইমানি কমতি, নাকি বিশ্বাসে কমতি, নাকি আমাদের চেহারা সুরুত খারাপ এই জন্য? না ভাইয়া, এখানে তো আমি দাঁড়িয়ে আব্বার কথা, দাদার কথা না। তো ভাইয়া, আমাদের মেইন আজকে কথা ছিল আমি একদম সামারি করে সামান্য কিছু কথা কাউসার থেকে বললাম। কাউসার দান করলেন, আল্লাহ নবী খুশি হলেন। বিনিময় খুশি অবস্থায় 2টা কর্মসূচি দিলেন। কয়টা কর্মসূচি ভাইয়া? 2টা, সালাত এবং কোরবানি। নামাজ পড়ো, এরপরে কোরবানি করো, নাকি নামাজ বাদ খালি কোরবানি করো আর গোশত খাও আর হুজুরদের মাঝে মাঝে দাওয়াত দেখাওয়াইও? এরকম তো না। আমরা থাকতে চাই কোরআনের পথে। কার পথে? কোরআনের পথে, ইমানের পথে থাকতে চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।
কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি তাওয়াক্কালতু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।